অল্প টাকায় কিভাবে আপনার পশু পাখির স্বাস্থ্য ভালো রাখবেন এবং অল্প টাকায় খরচ করে ভালো ফিডের সাথে কি মিক্স করে আপনার পশু পাখি ভালো খাবার দিবেন সেটাই আজ আপনাদেরকে দেখাবো। হাঁস মুরগির খাবারের দিন দিন যে দাম বাড়তেছে, হাঁস মুরগি পালাই বন্ধ করে দিতে হবে। কারণ ফিডের যে দাম একবার কেনাই অসম্ভব হয়ে যাচ্ছে। যে এখানে 1 কেজি ফিডের দাম ছিল 50 টাকা 60 টাকা, সেখানে এখন 1 কেজি ফিডের দাম হয়ে গেছে 80 টাকা 90 টাকা। ইভেন এরপর হচ্ছে কি আরো বেড়ে যেতে পারে। তো ফিড কিনে সবসময় ফিড কিনে হাঁস মুরগিকে খাওয়ানো, ওইগুলো হচ্ছে অনেক অনেক টাকার খরচের ব্যাপার। তো ফিডের দাম যেহেতু অনেক বেশি, তো আমি পুরো মাসের জন্য 3 কেজি ফিড কিনি। আর ওই ফিডের সাথে আমি অনেক কিছু মিক্স করে তারপর হচ্ছে আমার যেহেতু মুরগি আছে, আমি কয়েকটা দেশি মুরগি পালি আর হচ্ছে কয়েকটা হচ্ছে আমার কক মুরগি আছে। তো যেহেতু মুরগিগুলো আছে আমিও মুরগিগুলোর জন্য ফিড দিতে হয়। তো ফিড দেওয়ার জন্য হচ্ছে আমি এক মাসের জন্য 3 কেজি ফিড কিনি। আর ওই ফিডগুলা হচ্ছে আমি অনেক কিছু মিক্স করে করে তারপরে প্রত্যেকদিন ওদেরকে খাওয়াই, যার কারণে হচ্ছে 3 কেজি ফিডেই আমার 1 মাস চলে যায়। আমি আমার মুরগির ফিডের সাথে যা যা মিক্স করি তার মধ্যে আজকে একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে পাকা কলা। বাসায় যেহেতু কলা নিয়ে আসছিল, তো পরের দিন যখন কলাগুলা দেখলো যে কলাগুলার মধ্যে অর্ধেক কলাই পচে গেছে, তো কলাগুলো আম্মু ফেলে দিতেছিল। আর আমার যেহেতু মুরগি আছে আমি হচ্ছে কি এসবগুলা ফেলি না। তো আমি হচ্ছে কি আম্মুর থেকে কলাগুলা নিয়ে ওগুলা ছোট ছোট টুকরা করে সুন্দর করে ব্লান্ডার করে ফেলছি। ব্লান্ডার করে তারপরে হচ্ছে কি এগুলাকে একবারে মিহি করে ব্লান্ডার করে ফেলছি, যেন খাবারের সাথে একবারে মিক্স হয়ে যায়। যেন কোনো যদি একবারে দানা দানা থেকে যায় বা চোসলা থেকে যায় তাহলে কিন্তু মুরগি হচ্ছে ওগুলা ঠোঁট দিয়ে ফেলে দিয়ে। তো ওই জন্য হচ্ছে ব্লান্ডার করার সময় ওগুলো আমি একবারে মিহি করে ফেলি। আমার ব্লান্ডার শেষ হওয়ার পর হচ্ছে আমি আমার মুরগির খাবারের বাটিতে ঢেলিয়ে ওই খাবারের সাথে হচ্ছে আমি সামান্য পরিমাণ, একেবারে সামান্য পরিমাণে মুরগির ফিড গুঁড়া, আর তারপর হচ্ছে এগুলোর সাথে বিভিন্ন ডালের গুঁড়া মিক্স করা, ওগুলো সবগুলো আমি একসাথে মিক্স করেই রাখি। তো তারপর হচ্ছে আমি আমার কলার ব্লান্ডার করাগুলোর সাথে এই ফিডগুলারই আমি মিক্স করে ফেললাম। ভালোভাবে ওগুলাকে মিক্স করে ফেলি। আবার কিন্তু হচ্ছে কলার খোসাগুলো কিন্তু এমনিতে হচ্ছে ব্লান্ডার করে দিলে ওরা খাবে না। ওদেরকে যখন ফিডের সাথে মিক্স করে দিবেন তখন হচ্ছে ওরা ফিডের যে স্বাদটা ওদের থাকে মুখে, ওই ফিডের গ্রানে কিন্তু ওরা ওই সবগুলা খাবারই খাই ফেলে। ওই জন্য হচ্ছে যাই দেন, যে সবজি বা যে খাবারই দেন, ওই খাবারের সাথে অবশ্যই ফিড মিক্স করে দিবেন। তো আমার যেহেতু ফিড রেডি হয়ে গেছে, মুরগির খাবার রেডি হয়ে গেছে, চলেন আপনাদেরকে দেখাই যে আমার মুরগিগুলো কীভাবে খায়। কারণ আমি প্রায় সময় হচ্ছে ওদেরকে এই খাবারগুলো খাওয়াই। তো এর জন্য হচ্ছে আমার এখন তেমন একটা সমস্যা হয় না। প্রথম প্রথম যখন দিয়েছিলাম তখন একটু সমস্যা হয়েছিল, যে খাবার তেমন একটা খাইতো না, নষ্ট করে ফেলতো, ওগুলো পচে যাইতো। তো আমি কী করতাম, অন্য খাবারগুলো অফ করে দিয়ে এই খাবারগুলো দিয়ে রাখতাম। পরবর্তীতে ওরা আস্তে আস্তে খাওয়া শিখে গেছে। তো এই যে দেখতেছেন এদেরকে যে আমি কলা ব্লান্ডার করে ফিডের সাথে মিক্স করে দিছি, এগুলো কত সুন্দর করে মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাই ফেলতেছে। এরা কিন্তু এগুলো সবগুলোই খাই শেষ করে ফেলবে। এখানে কিন্তু প্রায় 10 মিনিট পর এগুলো কিন্তু আমি আর দেখবো না। তো এগুলো কিন্তু আপনারা হচ্ছে কি আপনাদের বাড়তি টাকা খরচ থেকে বাঁচানোর জন্য অবশ্যই ঘরোয়া এই সমস্যাগুলো সমাধান করবেন। অতিরিক্ত ফিডের অনেক দাম, তো অতিরিক্ত টাকা খরচ থেকে বাঁচানোর জন্য এই যে ঘরের এই ফেলে দেওয়া জিনিসগুলোই কিন্তু আপনি আপনার মুরগি পশু পাখির জন্য খরচ করতে পারেন। এই খাবার যে শুধু আপনার টাকা বাঁচাবে এমন না, এই খাবার কিন্তু আপনার হাঁস মুরগির স্বাস্থ্যের অনেক উন্নতি করবে। তো এই খাবারগুলো আপনার মুরগির জন্য কিন্তু অনেক পুষ্টিকর। তো এই খাবারগুলো খাওয়ালে যে এক পাশ থেকে আপনার টাকা যেহেতু বাঁচবে, অন্য পাশ থেকে আপনার পশু পাখিগুলো কিন্তু অনেক স্বাস্থ্যবান, তরতাজা, মোটা তাজা হবে। তো দুই দিক থেকে কিন্তু আপনি লাভবান হচ্ছেন। তো তাহলে অবশ্যই আপনার ঘরের বাড়তি জিনিসগুলো ফেলে না দিয়ে ওগুলা অবশ্যই আপনার পশু পাখির জন্য কাজে লাগাবেন। অতিরিক্ত টাকা নষ্ট হওয়া থেকে কিন্তু এই টেকনিক আপনার অনেক কাজে লাগতে পারে।